সবুজে ঘেরা এক বিশাল বনজঙ্গল। সেই বনের নাম সুখবন। এখানে গাছগুলো কথা বলে, নদী গান গায়, আর পশু পাখিরা সবাই মিলে আনন্দে থাকে। সুখবনের সকাল মানেই পাখির কিচিরমিচির, আর সন্ধ্যা মানেই ঝিঝি পোকার গান। এই সুখবনেই থাকত একটি দুষ্টু কিন্তু খুব বুদ্ধিমান বানর, তার নাম টুনটু। টুনটু সারা দিন লাফাদাফি করে বেড়াত, কখনো গাছে দোল খেত, কখনো বন্ধুদের নিয়ে দুষ্টুমি করত। তবে টুনটুর মনটা ছিল খুব ভালো। কারো বিপদ দেখলে সে চুপ করে থাকতে পারত না। টুনটুর সবচেয়ে ভালো বন্ধু ছিল গোলু হাতি। বিশাল শরীর, কিন্তু মনটা একেবারে তুলোর মতো নরম। রাজা সিংহ বাহাদুর, বনের রাজা হলেও খুব ন্যায়পরায়ণ। মিলু খরগোশ, ছোট্ট কিন্তু ভীষণ বুদ্ধিমান। পিঙ্কি টিয়া, সব খবর সবার আগে জানত। একদিন সকালে পিঙ্কি টিয়া উড়ে এসে চিৎকার করে বলল, বন্ধুরা, বড় বিপদ! সুখবনের পাশের পাহাড় থেকে কালো শেয়াল ধূর্তিয়া আবার এসেছে। সবাই অবাক। ধূর্তিয়া ছিল খুব চালাক আর স্বার্থপর। সে আগে একবার বনে এসে পশুদের মধ্যে ঝগড়া লাগিয়ে পালিয়ে গিয়েছিল। রাজা সিংহ গম্ভীর গলায় বললেন, এবার আমাদের সাবধান থাকতে হবে। সুখবনের শান্তি নষ্ট হতে দেওয়া যাবে না। কিন্তু টুনটু চুপ করে বসে রইল না। সে বলল, আমি লুকিয়ে ধূর্তিয়ার কথা শুনে আসব। রাতে চাঁদের আলোয় টুনটু গাছে গাছে লাফিয়ে ধূর্তিয়ার গুহার কাছে পৌঁছাল। সে লুকিয়ে শুনল ধূর্তিয়া নিজে নিজে বলছে, এই বনের ফল, মধু আর পানি সব আমি একাই নেব। পশুগুলোকে ঝগড়া লাগিয়ে দুর্বল করে ফেলব। পরদিন টুনটু সব বন্ধুদের ডেকে সব কথা জানাল। মিলু খরগোশ বলল, আমাদের বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। পরিকল্পনা ঠিক হল। সবাই মিলেই ধূর্তিয়াকে শিক্ষা দেবে। পরদিন ধূর্তিয়া বনে এসে সবার সামনে বলল, রাজা সিংহ নাকি সব খাবার নিজের জন্য রেখে দিচ্ছে। কিছু পশু সন্দেহ করতে শুরু করল। ঠিক তখনই টুনটু সামনে এসে বলল, প্রমাণ আছে? ধূর্তিয়া থমকে গেল। তখন পিঙ্কি টিয়া আকাশ থেকে চিৎকার করে বলল, আমি সব শুনেছি, ধূর্তিয়া আমাদের ঠকাচ্ছে। গোলু হাতি তার সুর তুলে বলল, বন্ধুরা, আমরা একে অপরকে বিশ্বাস করি, বাইরের কাউকে নয়। ধূর্তিয়া রেগে গিয়ে দৌড়াতে লাগল, কিন্তু সে খেয়াল করেনি সামনে ছিল একটি বড় জাল। মিলু খরগোশ আগে থেকেই সেটি পেতে রেখেছিল। ধূর্তিয়া জালে আটকে গেল। রাজা সিংহ সামনে এসে গম্ভীর কণ্ঠে বললেন, তুমি সুখবনের শান্তি নষ্ট করতে চেয়েছিলে, কিন্তু আমরা ঐক্যবদ্ধ। ধূর্তিয়া লজ্জায় মাথা নিচু করে বলল, আমাকে ক্ষমা করো, আমি আর কখনো এমন করব না। রাজা সিংহ বললেন, ক্ষমা পেতে হলে কথা রাখতে হয়, তুমি আজই এই বন ছেড়ে যাবে। ধূর্তিরা চলে গেল। সুখবনে আবার শান্তি ফিরে এলো। সবাই খুশিতে নাচতে লাগল। সন্ধ্যায় বড় বটগাছের নিচে সবাই জড়ো হল। গোলু হাতি হাসতে হাসতে বলল, আজ টুনটু না থাকলে কি হতো? মিলু বলল, বন্ধুত্ব আর বুদ্ধি একসাথে থাকলে সব সমস্যা সমাধান হয়। টুনটু লাজুক হেসে বলল, আমরা সবাই বন্ধু বলেই এটা সম্ভব হয়েছে। সেই দিন থেকে সুখবনে একটি কথা সবাই মনে রাখল, ঐক্যই শক্তি আর বন্ধুত্বই আসল জাদু। আর টুনটু, সে আজও গাছে গাছে লাফায়, কিন্তু এখন সে শুধু দুষ্টু নয়, সে সুখবনের সাহসী নায়ক।